শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সবার সকালটা যেন খুব ভালো হয়, যেরকম আমার সকালটা কেটে যায় তার থেকেও যেন তোমাদের সকালটা আরও বেশি ভালো হয়। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে সম্পূর্ণ কাজ বাজ করে চলে আসলাম রান্নাঘরের বারান্দায়। আর ঠাকুমা দেখো এখানে কি করছে, চাল ঝাড়ছে। আজকে কিন্তু শুক্রবার, তো ধানগুলো ভাঙিয়ে নিয়ে আসছে কালকে, তো আজকে চালগুলো ঝাড়ছে। তো আমি কিন্তু চাল ঝাড়তে বলিনি একবারও, তো দেখে দেখো বসে গেল চাল ঝাড়তে। আর আমি এদিকে চা আর রুটি বানাবো, মানে রুটি তো বানাচ্ছি দেখতেই পাচ্ছো, আর চা বানাবো। চা রুটি খাওয়া হবে সকাল সকাল, তারপরে দুপুরবেলা রান্না করবো। কেমন বন্ধুরা, তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, চোখ রাখো আমার ভিডিওতে। কেমন? তো বন্ধুরা দেখো, আমি কাঁঠাল কাটছি। তো ছোট্ট একটা কাঁঠাল পেরে নিয়ে আসলাম গাছ থেকে। তো এনে দেখো কাটছি, আর কাঁঠাল পাড়তে গিয়ে পা কেটে ফেলেছি। মানে একটা লাঠির মধ্যে কাঁচি লাগিয়ে মানে টান দিতে গিয়ে কাঁচি খুলে এসে পায়ের মধ্যে পড়ে গেছে। পায়ের মধ্যে পড়ে গেছে, অনেকটাই কেটে গেছে। কি আর করবো, তো কিছুই নেই রান্না করার মতো, তো তাই জন্য একটা কাঁঠালেই পেরে নিয়ে আসলাম। এখন কাঁঠালের তরকারি রান্না করবো, সঙ্গে অল্প সোয়াবিন দিয়ে দেবো। আর নাহলে তোমাদের দাদাভাই খেতে চায় না, মানে যে কোনো সবজিতে সোয়াবিন দিয়ে রান্না করলে তোমাদের দাদাভাই ভালো খায়, আর না তো চিল্লা হাল্লা করে সোয়াবিন না দিলে ভালো লাগে না। তো অল্প সোয়াবিন বললাম মেয়েকে নিয়ে আসতে দোকান থেকে। মানে আলু দিয়ে সবজি এমনি এমনি রান্না করলে হবে না, সোয়াবিন দিতেই লাগবে। সোয়াবিন না দিলে তো চিল্লা হাল্লা শুরু করে দেবে। তো ছোট্ট থেকে একটা কাঁঠাল করে নিচ্ছি, হয়েছে ভালো লাগে। হয়তো রান্না করা হোক, তারপর গরুকে দিয়ে এগিয়ে যা। তো বন্ধুরা পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার রান্না কমপ্লিট। সোয়াবিন, আলু আর কাঁঠাল রান্না হয়ে গেল, সবাইকে খাবার দাবার দিয়ে দিলাম। তো আমিও খেয়ে নেব, তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, আমিও ভাতটা বেড়ে নিয়েছি, আমিও খেয়ে নেব। আর রান্নাটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কেমন, রান্নাটা অনেকটা দেরি হয়ে গেল তাই জন্য। তো বন্ধুরা দেখো, এই দেখো আমিও ভাতটা বেড়ে নিয়েছি, আমি অল্প খেয়ে নিই তাড়াতাড়ি। খুব জোর খিদে পেয়েছে। আর সকালবেলা তো জানো রুটি বানিয়েছি, তো রুটি খেয়ে আমি কিন্তু একদমই থাকতে পারি না। দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে আর কোনো কিছুই বানাইনি, শুধু কাঁঠালের তরকারি বানিয়েছি। এক তরকারি দিয়েই আজকে খাওয়া হবে, কি আর করব। খুব জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে রান্নাটা করলাম। আর জানো না, এখন আমার ছাগল গরু সব কিছু রয়েছে, ওগুলোকে দেখতে হবে, ওগুলোর কাছাকাছি যেতেও হবে। আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যায় তাই জন্য। তো বন্ধুরা কাঁঠালের তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে, মোটামুটি ভালোই লাগছে। অনেকদিন পরে কিন্তু কাঁঠালের তরকারি খাচ্ছি, আর এর মাঝখানে আর খাওয়া হয়নি। তো আজকে ভালোই লাগছে, বর্ষার দিন না, ভালো লাগছে। পরে দেখা হচ্ছে। কেমন বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া শেষ করে এই দেখো, দেখো আমার ছেলে মেয়েও এত সুন্দর করে ফুলে ছিল না, কি সুন্দর করে ফুলে উঠে আছে বাচ্চা। ছাগলের বাচ্চা দেখো, ঠিক যেমন বাচ্চা মানুষের মতো হয়ে গেছে ছাগলের বাচ্চা, এত যত্ন। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ছাগলের বাচ্চা কি সুন্দর করে ফুলে আছে। এখন নেমে পড়বে, ছাগলের বাচ্চার মা চলে আসছে, এখন দুধ খাবে। আর কোথায় নিয়ে আসে। তো বন্ধুরা দেখো, এই দুটো বাচ্চার মধ্যে না একটা বাচ্চা না খুব চালাক। এই বাচ্চাটা খুব চালাক, এটা বেশি বেশি করে দুধ খায়, আর এটা খাই না, এটা চুপচাপ ফিরে থাকে। আর এটা বেশি বেশি দুধ খায়, তখন চান্স মেরে দেয়। এই দেখো ছেড়ে দিলাম, দেখেছ একটা বাচ্চা খুব চালাক। এটা বেশি চালাক নয় বাবা, এটা খালি একটু বড় করে দুধ খায়, একটু বড় করে খায়, এটা ঘুমাতে হয়। তো বন্ধুরা এই বাচ্চাটা না খুব চালাক, ওটা একটু হ্যাবলা ক্যাবলা আছে, ও একা একা বেশি বেশি করে দুধ খায়। যাই হোক, পরে দেখা হবে। বন্ধুরা দেখো, চলে এলাম আমি দিঘির পাড়ে গরু নিতে। গরু খুঁজেও পাচ্ছি না, ছেলেকে বলেছিলাম গরুগুলো অল্প দিয়ে যেতে। তো এখন প্রায় সন্ধ্যায় হয়ে আসছে, এখন তো গরু খুঁজে পাচ্ছি না, কোথায় যে আছে। এদিক ওদিক দেখো, জঙ্গলের মধ্যে শুধু খুঁজছি, গরু তো দেখছি না। বাছুরটা আছে, গাইটা নাই, কোথায় যে আছে কি জানি। আর বাছুরটার বানটা খুলতে গিয়ে এমন পেঁচ লেগেছে জঙ্গলের মধ্যে, দেখো আজকে পা দিয়ে একেবারে রক্ত বের করে দিয়েছে। ও কি অবস্থা করেছে। তো বন্ধুরা দেখি, আমি গরুটাকে খুঁজি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যাবাতি দিতে হবে।
উফ, খুব জোর ব্যথা পেয়েছি বন্ধুরা, জানো না, রক্ত বেরোচ্ছে এখন পায়ে, একেবারে পা দিয়ে দিয়েছে গরু। ওই বাছুরটা যা পাচি না, এরকমটাই করতে থাকে। ও দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা হয়েছে। দেখো বন্ধুরা, দেখো, দেখেছো রক্ত বের করে দিয়েছে। সকালবেলায় এই পাটার মধ্যে খেয়েছি একটা, এই যে চিহ্ন হয়ে আছে, কাচি পড়ে গিয়েছিল কাঁঠাল পাড়তে গিয়ে, এখানেও রক্ত বেরিয়েছে। আর এখন দেখো পা দিয়ে, দেখো গরুর খুরের মধ্যে এত ধার বাবা, দেখেছো কি অবস্থা। এমনিতেই বর্ষার দিন, ভালো লাগে না। দেখো চারিদিকে জল আর জঙ্গল। এই দেখো গরু, এই দেখো এখানে খুঁট মেরে রাখলাম, দৌড়াদৌড়ি করছে শুধু, জঙ্গলের মধ্যে গিয়ে প্যাচ গোছ লেগে থাকে, কি করব। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। পাটা খুব জ্বলছে জানো, পায়ের নখের এত ব্যথা গরুর, বলার মতো না। না অত্যাচার করিস না তো, আর ভাল লাগে না এখন। আর সারাদিন না জল কাদার মধ্যে কাজ করতে বন্ধুরা একদম কিন্তু ভাল লাগে না। এমনিতে উঠানের মধ্যে এক গাদা জল, আর গরু ছাগল নিয়ে সারাদিন জলের মধ্যেই থাকতে হয় আমাকে। তাও কষ্ট সৃষ্ট করে না ভিডিওগুলো করি আমি, খুব কষ্ট হয় ভিডিও বানাতে, সময় বের করতে। তো যাই হোক, পরে দেখা হবে বন্ধুরা। দেখো এই ভিডিওটা আমি খুব আশা করে, খুব ভালো করে বানানোর চেষ্টা করেছিলাম, খুব যথেষ্ট চেষ্টা করেছি। তো ভিডিওটা আপলোড দেওয়ারও আশাও করেছি, দিতে পারিনি, কপিরাইট ক্লেম চলে আসছে, তাই জন্য কিন্তু দিতে পারিনি, বুঝতে পারলে। তো এটা হলো বাইজনারে শ্যামের বাসী জয় রাধে বলিয়া, এটা হলো এই গানটা। তো মিউজিকটার মধ্যে কপিরাইট ক্লেমটা চলে আসলো, তাই জন্য দিতে পারিনি। তো ব্লগ ভিডিওর মাধ্যমে স্পিড করে তোমাদেরকে অল্প মানে দেখানোর চেষ্টা করলাম, তোমরা অল্প দেখে নিও। আর সেম ভিডিওটাই আমি দিয়েছি জলের ঘাটে, দেখে এলাম কি সুন্দর ও শ্যামরায়। তো গান আর নাচের সঙ্গে তো মিলবে না, তো তবুও আমি দিয়েছি এত কষ্ট করে, যেহেতু সেজেগুজে বানিয়েছি, তো ওরকম করেই দিয়েছি, তোমরা অল্প কষ্ট করে দেখে নিও। আর এটা আমি স্পিড করে দিয়েছি যেন তোমরা বুঝতে পারো যে এই মানে বাইজনারে শ্যামের বাসী জয় রাধে বলিয়া, এই গানটা দিয়ে এই ভিডিওটা বানিয়েছিলাম। তো ভিডিওটা ভালো হয়েছে, দেখে অনেকটা খুশিও হয়েছিলাম। কি আর করব, খুশি মানে করারও কথা না, কারণ কপিরাইট ক্লেম চলে আসলে কিছু করার নেই, তাই না। তো আমি দেখো স্প্লিট করে দিয়েছি, তোমরা অল্প দেখে নিও কষ্ট করে কেমন। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অল্প দেখো কষ্ট সৃষ্ট করে। আর আমি খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই, কাজের ফাঁকে ফাঁকে, এত কাজ করেও আমি কিন্তু ভিডিওর মধ্যে অনেকটাই সময় দিই। যতটাও মনে করো ভাবছো এতটাও কিন্তু না, অনেকটাই কিন্তু কাজ করতে হয় বাড়িতে। গরু ছাগল তো আছে, কত কাজ আমার জানোই তোমরা, তো দেখতেই পাচ্ছ গরু ছাগল এই বর্ষার দিনের কত দৌড়াদৌড়ি করে আমাকে গরু ছাগলগুলো সামলাতে হয়, পেট ভরাতে হয়। যেরকম মানুষের একবেলা না খেলে চলে না, গরু ছাগলেরও কিন্তু সেরকমই। গরু ছাগলের খাবার কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না, কুড়িয়ে এনে খাওয়াতে হয়, খুব কষ্ট হয় জানো। তারপরেও আমি তোমাদের সঙ্গে চেষ্টা করি শেয়ার করার জন্য সব কিছু। টাটা বাই, গুড নাইট, এই পর্যন্তই আজকের মতো।